প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ত্রিকোণমিতিক অনুপাত, এর আগের দিন বলছিলাম এখান থেকে 20 মার্ক তোমাদের জন্য আসবে। তো আমাদের এই 20 মার্কের মধ্যে আমাদের এখন আমরা চলে যাচ্ছি অঙ্কে, ঠিক আছে? তো দেখো অনুশীলনীর আমাদের 2 নম্বর অঙ্কটা কি বলছে, sin a সমান 3/4 হলে একনের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এর আগে আমরা কিন্তু বেসিক পার্ট খুব ভালো করে শিখাইছিলাম। তো তোমরা যদি বেসিক পার্টের ভিডিওগুলো দেখতে চাও তাহলে চ্যানেলে গিয়ে বেসিক পার্টের দেখো ভিডিওগুলো আছে, দেখে নাও, ঠিক আছে? তো আমরা একটু দেখি সাইনে আমরা একটু সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজের সাইনে এখানে এটা কি, এটা হলো থিটা কোণ, তাই না? সব সময় মনে রাখবা এই এটা যেখানে থাকবে সেটাই হলো আমাদের উন্নতি কোণ। তাহলে আমরা যখন চিহ্নিত করব, মানে চিত্রে যখন চিহ্নিত করব, এটা কিন্তু খুব একটা বেসিকের জিনিস, তখন আমরা এই থিটা কোণের জায়গায় এটা মান বসাবো, ঠিক আছে? আর তুমি বি আর সি কি যে কোনো এক জায়গায় বসায় দাও, তাহলে এ বি সি আমরা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। কখনোই এখানে এ বসানো যাবে না বা এখানে বসানো যাবে না, আমরা কোথায় বসাবো? এটা এখানে বসাবো। খুবই একটা সুন্দর বেসিক কিন্তু এখানে লুকায়িত আছে। তো আমরা সাগরে লবণ অনেক পড়ছিলাম, বলো তো, সাগরে লবণ অনেক। তাহলে এটা কিসের মান বলো তো? লম্বের মান। আর এটা কি? অতিভুজের মান। তাহলে লম্বের মান আমরা লিখে ফেলি, লম্বের মান কত? 3, আর অতিভুজের মান 4। তাহলে আমাদের কিসের মান বের করতে হবে বলো তো? এসি এর মান, মানে ভূমির মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি, আমরা কি জানি বলো তো? আমরা জানি মনে আছে যে অতিভুজ স্কয়ার সমান কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা কিসের মান বের করব বলো তো? আমরা বের করব হলো ভূমির মান, তাই না? তাহলে অতিভুজের মান আমরা বসাই দেই। তাহলে অতিভুজের মান কত বলো তো? 4। তাহলে আমরা লিখে ফেলি 4 স্কয়ার। লম্বের মান কত? 3 স্কয়ার, তাই না? তাহলে আমরা ভূমিটা রেখে দেই, ভূমি এর হোল স্কয়ার, তাই না? তারপর দেখো 4 4 কত? 4 গুণ 4 কত? 16, তাই না? 3 3 9 প্লাস ভূমি স্কয়ার, তাই না? এরপর কি 16 থেকে আমরা যদি 9 বাদ দেই তাহলে কত? আমরা 9কে এই পাশে নিয়ে চলে আসলাম। আমরা কি করলাম? 9কে এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে আমরা যদি 9কে এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি প্লাসের পরিবর্তে আমরা কি বসাবো? মাইনাস বসাবো। ইকুয়াল টু, তারপর কি হবে? ভূমি স্কয়ার। তাহলে ভূমি সমান আমরা কি লিখতে পারি দেখো? ভূমি স্কয়ার সমান লিখতে পারি আমরা কি 7। এখন আমরা কি ভূমি স্কয়ারের মান বের করব না, আমরা কিসের মান বের করব? অনলি ভূমির মান। এই কারণে আমরা কি করব? এই স্কয়ারকে তাড়ানোর জন্য আমরা কি করব? বর্গমূল করব, মানে এই পাশে একটা রুট আনবো, তাই না? তাহলে ভূমি সমান আমরা কি লিখতে পারি? √7। তাহলে আমাদের দেখো আমাদের এসি এর মান কি পাচ্ছি? √7। এখন আমাদের এক এক করে মান বের করি। সাইনেরটা যেহেতু বের করা আছে, সাইনের পরবর্তী মান কি বলো তো? সাইন কজ, তাই না? দেখো কজ এ, কজ এ সমান কি? কবরে ভয় অনেক। তাহলে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে কি হবে? √7 বাই কি হবে বলো তো? √7/4। ওকে, এরপর কি? কজের পরে কি? ট্যান, তাই না? ট্যান এ, ট্যান এ সমান কি? ভূতের সাইজ কিরকম ছিল? টেরা লম্বা ভূত, তাই না? তাহলে টেরা লম্বা, লম্বাটা কি? লম্ব, তাই না? 3 ভূমি নাকি √7। ওকে, তারপর কি আমাদের সাইনের বিপরীত কি? কসেক, তাই না? কসেক এ সমান আমরা কি লিখতে পারি? এইটার বিপরীত। দেখো একটা জিনিস দেখো, আমরা যখনই এর বিপরীতে যাব তখন মানগুলো বিপরীত হবে। তাহলে কি লিখে দেবো? 4/3, চোখ বুঝে লিখে দাও। আবার সেকের আমাদের কজের বিপরীত সেক এ সমান আমরা কি লিখতে পারি? 4/√7, তাই না? তারপরে কি আমাদের কটে আমাদের ট্যানের বিপরীত যেহেতু কট, তাহলে আমাদের ট্যানের মান ছিল √7/3। তাহলে আমাদের কি হবে? √7 বাই আমাদের 3টা কটের মান হবে। তাহলে আশা করি তোমরা এই 2 নম্বর অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো। এই অঙ্কটা একটু ভালো করে করো, আমাদের জন্য এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমাদের দেখো ত্রিকোণমিতিক অনুপাত 9.1 আমাদের যে এর আগে আমরা কি 2 নম্বর অঙ্ক করছি। এখন আমরা কত নম্বর অঙ্ক করব? 3 নম্বর। এই 2 আর 3 কিন্তু একই টাইপ। তাহলে আমি এইটাকে টাইপ 1 নাম দিলাম, ঠিক আছে? আমরা কি করলাম? টাইপ 1।
একই রুলস একইভাবে আমরা সলভ করতে পারি। তো টাইপ 1-এ আমাদের কি বলছে দেখো, 15 cot a ইকুয়াল টু 8 হলে আমাদের কি বলছে সাইন এ ও সেক এ এর মান বের করো। এখন আমাদের এখানে একটা আমাদের কি আঁকতে হবে, ফার্স্টেই বলো তো সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তাই না? আমাদের সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমরা একটু দেয়া আছে, একটু লিখে ফেলি, দেয়া আছে, আমরা একটু কাজ করে নিই, ঠিক আছে? তো 15 cot a সমান আমরা কি লিখতে পারি বলো তো, 8 লিখতে পারি। এখন আমাদের এই 15 কি আকারে আছে বলো তো, গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। যদি গুণ থাকে তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হয়, ভাগ হয়। গুণ থাকলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা এই যে এই 15টাকে ওই পাশে নিয়ে চলে গেলাম। দেখো যখনই ওই পাশে নিয়ে চলে গেলাম তাহলে আমরা কিন্তু দুইটার মান পেয়ে গেলাম, তাই না? একটা সমকোণী ত্রিভুজের দুইটার মান পেয়ে গেলাম। কি কি বলো তো, আমাদের যে ভূমি আর লম্বের মান। তাহলে এইটা কার মান বলো তো, ভূমির মান। ভূমির মান কত, 8, আর লম্বের মান কত, 15। মনে আছে আমরা কিভাবে বের করছিলাম? আমরা বলছিলাম যে টেরা লম্বা ভূত, ট্যানের বিপরীত কি আমাদের ছিল কট। তাহলে কট কি ছিল, টেরা, ভূত লম্বা। তাহলে আমরা কি করছি, ভূমি 8 লিখছি আর আমাদের লম্ব 15 লিখছি। তাহলে বুঝতে পারছো আমরা কোথা থেকে আনছি। এরপর দেখো আমরা একটু ত্রিভুজটাকে শনাক্ত করি। দেখো আমাদের এখানে এ আছে, তাহলে আমি কি বলছিলাম বলো তো, যে থিটা কোণের যেখানে মান থাকবে সেটাই হলো এ। তাহলে থিটা কোণ কোনটা, এইটা হলো থিটা কোণ, তাহলে এর মানে কি হবে, এ হবে। তাহলে আমরা এখানে বি আর সি দিয়ে দেই। তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো, এ সি এর মান কি পাচ্ছি, 8 পাচ্ছি, বি সি এর মান 15 পাচ্ছি। এখন অতিভুজের মান বের করতে হবে। এরপর আমরা কি করব, আমাদের অতিভুজের মান বের করব। তাহলে অতিভুজের মান বের করার জন্য আমাদের কি করতে হবে বলো তো, পিথাগোরাসের উপপাদ্যে যাইতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তাই না? এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি কি লিখতে পারি বলো তো, অতিভুজ স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের কিন্তু অতিভুজের মানটাই কি বলছে, বের করতে বলছে। তাহলে আমরা এখানে কাজ করি, অতিভুজটাকেই রেখে দেই। তাহলে অতিভুজ স্কয়ার সমান আমরা কি, লম্বের মান কত পাইছি 15, তাই না? 15 এর স্কয়ার প্লাস ভূমির মান কত পাইছি বলো তো, 8 এর হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি করতে পারি, 15 গুণ 15। তাহলে আমরা কি করতে পারি, 15 গুণ 15 করে ক্যালকুলেটারে করে নিতে পারি। তাহলে 15 গুণ 15 করলে কত হয় বলো তো, একটু লিখি, 15 গুণ 15, তাহলে দেখো তো 225 হচ্ছে। তাহলে আমরা 225 পেয়ে গেলাম, প্লাস আমাদের 28টা কত, 64, 64। তাহলে 25-এর সাথে আমরা 225-এর সাথে 64 যোগ করলাম, তাহলে কত হচ্ছে 289। ওকে, এখন আমরা এটা কি পাচ্ছি, অতিভুজ স্কয়ারের মান। আমরা কি পাইছি, অতিভুজ স্কয়ারের মান, ঠিক আছে? অতিভুজ স্কয়ারের মান, ঠিক আছে? মাঝে অতিভুজ স্কয়ার দিয়ে দাও। তাহলে আমরা এখন কি শুধুমাত্র অতিভুজের মান বের করব, তাই না? তাহলে অতি সমান আমরা কি √289 করতে পারি, ঠিক আছে? 289 করলে কি হবে দেখো, রুট আমরা যদি করি তাহলে আমরা 17 পাচ্ছি। তাহলে অতিভুজের মান কত পাচ্ছি বলো তো, 17। তাহলে অতিভুজ সমান আমরা কত পাচ্ছি, 17। তাহলে বুঝতে পারছো যে আমরা কিভাবে অতিভুজের মান বের করতে পারি। এরপর আমাদের কিসের মান বের করতে বলছে বলো তো, ফার্স্টে বের করতে বলছে সাইনের মান। সাইন এ সমান আমরা এবার লিখতে পারি, সাইন এ সমান আমরা কি জানি, সাগরে লবণ অতি, তাই না? সাগরে লবণ অনেক, তাই না? তাহলে লম্ব বাই অতিভুজ, লম্বর মান কত 15 আর আমাদের অতিভুজের মান কত 17। ওকে, এরপর আসি আমাদের সেকের মান বের করতে। সেকের মানে কি বলা হচ্ছে দেখো, সেক আমাদের কজের বিপরীতে তো সেক নাই না, তাই না? কবরে ভয় অনেক, তাই না? তাহলে অতিভুজ আমরা কি, অতিভুজের মান কত পাচ্ছি 17, কবরে অনেক ভয়। তাহলে ভূমি আমাদের কত, ভূমি কত আছে 8। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে 3 নাম্বারের অঙ্কটা
কিভাবে সলভ করতে হয়। আর এই অঙ্কে যদি কোনো সমস্যা থাকে, মানে আমি টাইপ 1-এ যদি সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে স্যার টাইপ 1-এ সমস্যা আছে, আরেকটু বোঝান, ঠিক আছে।